গাড়ি নিয়ে কেন? তুমি উঠেছো, আমি তারপর সব বলছি। কি হয়েছে তোরা এরকম করছিস? রিয়াকে পাওয়া যাচ্ছে না। তার মানে রিয়া তুর্কা? কোথায় গেল গাড়িটা? 1 সেকেন্ডের মধ্যে কি করে? অন্য কোনো রাস্তা নিয়েছে নিশ্চয়ই। সোজা গেলে চোখে পড়তো। তার মানে রিয়াদিকে নিয়ে গাড়িটায় এই দুটো রাস্তার কোনো একটা, কিন্তু কোন রাস্তায় গেছে সেটা আশেপাশে সবকটা স্টেশনে খোঁজ নিয়েছি, কিন্তু ওরা কোথাও নেই। হ্যাঁ, ট্রেনে করে বেরিয়ে যেতেই পারে, কিন্তু তার জন্য তো টিকিট কাটতে হবে। আমি টিকিট কাউন্টারের লোকজন, টিটি, আরবিএফ এর লোকদের দেখিয়েছি, কিন্তু ওরা কেউ চিনতে পারে না। না না না, তুমি নিশ্চিন্ত থাকো, আমি রিয়ামাকে নিয়ে ফিরবো বাড়িতে। কে? দুর্গা? আমি ছেলেদের চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তোরা এই পাশে দেখ, চল চল, ভালো করে খুঁজে দেখ, যা। ভালোই ভালো বলে ফেললে তো চারটি বাজে কাজ করতে হয় না আমাদের। ম্যাডাম, দুর্গা কোথায় বলুন? আপনারা কি বলছেন সেটা আমরা জানি না, আর দুর্গা কোথায় সেটা আমরা জানবো কি করে? জানেন না দুর্গা কোথায়? আপনারা জানেন না? এটা আমায় বিশ্বাস করতে হবে? আপনারা তো ঠিকই করেছি জানেন। জানি না দুর্গা কোথায়, আমরা সত্যি জানি না। তাছাড়া দুর্গা তো কাল রাতে দুর্গা ফুলসজ্জার ঘাট থেকে গুল মানে হাওয়া হয়ে গেছে। কেন? কেমন ঘটেছিল? এই প্রশ্ন তো আমরাও মন্ত্রীমশাইয়ের বাড়ির লোককে করতে পারি, তাই না? দুর্গা কেটেছে মন্ত্রীমশাইয়ের মেয়ে রিয়াদিকে নিয়ে। আর আমরা খুব ভালো করে জানি যে আপনারা সমস্ত কিছু জানেন, তাই ফালতু নটাঙ্কি না করে বলুন, না হলে কিন্তু সেট করছো আমাদের। হ্যাঁ, এখনো অবধি শুধু ওটুকুই করেছি। যদি কাজ না হয় তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে। প্রথমত আপনারা কি বলছেন সেটা আমরা জানি না, আর যদি জানতামও তাহলে তোমাদের বলতাম, এটা আশা করাও ভুল। আচ্ছা, মুখ না খুললে আপনাদের সবার কি অবস্থা হতে পারে তার কোনো ধারণা আছে? আমার তো অন্য ভয় করছে। নাটকটা তোমরা করছো না তো? কে? হতে পারে তোমরাই দুর্গার সাথে কিছু একটা করেছো, আর তারপর হ্যাঁ, আমাদের তো ডেচকি সময়, তাই না? তোমরা আর মন্ত্রীমশাই করতে পারে না এমন কোনো কাজ নেই। তুমি সত্যি কথাটা বলো তো, তোমরা নিজেরা দুর্গার কোনো ক্ষতি করো না তো? আবার পেছন পেছন ঘুরছো কেন? আপনি তো আমাকে পাত্তাই দিচ্ছেন না, আমার কথা সিরিয়াসলি নিচ্ছেনই না। তোমার তাই মনে হয়? হ্যাঁ, পেন্ডুলামের মতো তখন থেকে এদিক ওদিক করছেন। রিয়ার খোঁজ করুন, না হলে তো আমি। তুমি যাও, ঘরে গিয়ে শান্ত হয়ে বসে যাও। এই যে শুনুন শ্বশুরমশাই, আপনি যদি ভাবেন যে আমি আপনাকে ফাঁকা আওয়াজ দিচ্ছি তাহলে ভুল ভাবছেন। রিয়াকে খুঁজে বের করুন, নাহলে কিন্তু আমি আপনাদের সবাইকেই। তোমার যদি আমাদের উপর ভরসা না থাকে তাহলে আমাদের কিছু করার জন্য ওয়েট করছো কেন? ক্ষমতা থাকলে যাও, নিজে রিয়াকে খুঁজে বার করো, যাও। দুর্গা এই বাড়িতে নেই। আমার মনে হয় দুর্গা এর মধ্যে। আপনি তো দুর্গাকে এই বাড়িতে অ্যালাউ করেছেন, তাহলে আসল দোষটা কার? জামাই বলে অনেক রেয়াত করা হয় তোমাকে, কিন্তু আমারও ধৈর্যের একটা সীমা আছে সম্রাট। বাহ, উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে। হ্যাঁ, ওর হিন্দি বচন আওড়ানো হচ্ছে। নিজের বউকে সামলাতে পারে না, তার আবার বড় বড় কথা। আপনিও তো আপনার বৌমাকে সামলাতে পারেননি,
কি? হ্যাঁ, দুর্গাকে সামলাতে পেরেছেন? ও তো আপনার বুকের ওপর উঠে। কি বলছিলে? আবার বলো। নিজের ভালো পাগলেও বোঝো সম্রাট। তোমাকে অনেকবার বলেছি আর যার সাথে চাকুচু করো আমার সাথে এরম করবে না। কি করছো তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। না না, ওকে বুঝিয়ে দেওয়া দরকার আমি কে। তুমি ভুলে যাচ্ছ ওকে, ও আমাদের জামাই। এটাই তো সমস্যা। আমাদের জামাই, আমাদের জামাইয়ের মাথা খারাপ, আমার বৌমা টেররিস্ট। আমার অবস্থাটা ভাবো একবার। আজও আপনার এগুলোই সমস্যা বলে মনে হচ্ছে? আপনাকে তো যত দেখছি তত অবাক হচ্ছি বাবা। বাড়িতে রিয়া নেই, দুর্গা নেই, তার মধ্যে আপনি ওদের খোঁজ না করে। তোমার কি মনে হয় এখন আমি রাস্তায় ঘুরে ঘুরে রিয়ার বৌমার খোঁজ করে বেড়াবো? খুঁজে না পেলেও তো বোধহয় আপনার কিছু যায় আসে না। চুপ করো, চুপ করো তুমি। এমনিতেই সবার চিন্তায় মাথা খারাপ হয়ে আছে, তার মধ্যে তুমি দয়া করে। তার মধ্যে উনি যেসব কথা বলছেন সেগুলো তো ভীষণ অদ্ভুত মা। আমি তো বুঝতেই পারছি না যে এই মুহূর্তে এইসব কথা ওনার মাথায় আসছে কি করে। শুধু কথা, আর একটু হলে তো আমার প্রাণ বের করে দিচ্ছিল। চুপ করো তোমরা সবাই, চুপ করো। তুমি একটু শান্ত হও না গো, শান্ত হয়ে বসো না, শান্ত হয়ে বসো। এক একটা কাল সাপ পুষেছি আমি, আমারই খাবে, আমারই পড়বে, আর আমারই। আচ্ছা আমার একটা কথা বলুন তো, হতে পারেন আপনি একজন মন্ত্রী, কিন্তু সেই সঙ্গে একজন বাবাও তো, নাকি সেটা হওয়া যায় না, সেটা হওয়া অন্যায়? এই তো একটু একটু করে পরিষ্কার হচ্ছ, কথার মধ্যে বড়ই চারুলতা চারুলতা গন্ধ। একবার ওদের হাতে পাই, তারপর তোমার ব্যবস্থা করছি আমি। আপনার ব্যবস্থা করা মানে তো শেষ করে দেওয়া আমাকে, তাই না? আপনি সেটাই করুন। রোজ রোজ এখানে একটু একটু করে মরাচ্ছে, আমি নয় একবারেই মরে বাঁচবো। এইসব ডায়লগ বেরিয়ে যাবে তখন। কি ভুল বলেছে ও? আমার মনের কথা যদি জানতে চাও তাহলে নিজের জীবনের উপরে আমারও ঘেন্না ধরে গেছে, আর বাঁচতে ইচ্ছে করে না আমার। এত বড় মন্ত্রী তুমি, এত ক্ষমতা তোমার, কিন্তু দুটো মেয়ের খোঁজ নিতে পারলে না এখনো। আমি যদি কোনো প্রশ্ন করি তাহলে ওদের মতো না আমাকে তুমি। অদ্ভুত ব্যাপার, এতটা সময় পেরিয়ে গেল অথচ ওরা কেউ রিয়া আর দুর্গার কোনো খবরই দিতে পারলো না। বাইকটা এখনই খারাপ হতে হলো, ডিসকাস্টিং। সর। আরে তুই বাইক নিয়ে ভাবছিস, আমি ভাবছি তোর লাইফ নিয়ে। আরে হ্যাঁ ভাই, তোর লাইফে না বহুত চাপ, জানিস তো, বহুত চাপ। তোর বউ তো না পুরো ফুল অন দেবী। এত বক বক না করে একটু হেল্প কর না। আয় বস বাইকে। তোকে হেল্প করবে এরকম সাধ্য আমার নেই, সবই এখন তোর দেবী দুর্গার হাতে। নে চল। এই সিচুয়েশনে তোর এত কথা আসছে? দুর্গাকে নিয়ে টেনশন হচ্ছে না? দুর্গা তো টেনশন দেয়, ওকে নিয়ে টেনশন করে আমার কি লাভ? তোর কাছে কি কোনো ইনফরমেশন আছে? কিসের? এই দুর্গা কোথায় যেতে পারে না পারে? আমি কি করে জানবো? আর জানলে কি এইভাবে তোর সাথে রাস্তায় রাস্তায়? তুই ব্যাপারটা নিয়ে এতটা ক্যাজুয়াল, তো আমি ভাবলাম হয়তো দুর্গার ব্যাপারে কিছু জানলেও তুই জানতে পারিস। আমি দুর্গাকে নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি, কারণ ও যা করা তাই তো করবে। নাহলে ভাব, তোর সাথে কোথায় বিয়ে হয়েছে, তুই এত লাভিং হাজবেন্ড, কোথায় চুটিয়ে রোম্যান্স করবে তা না, ফুল ক্র্যাক, বুঝলি তো, ফুল ক্র্যাক। বক বক করাটা বন্ধ করবি? তুইও না তোর বউয়ের মতো ফুল ম্যাড, বুঝলি তো। এত বক বক না করে একটু চুপ করে থাক না, দুর্গার ব্যাপারে ভাব না, কোথায় যেতে পারে না পারে। তুই ভাব, পারলাম না। ভুল রাস্তায় এলাম কি? যদি রিয়াদিকে অন্য রাস্তায় নিয়ে থাকে তাহলে তো এখন ফিরে গিয়েও তো ধরতে পারবো না গাড়িটাকে। রিয়াদিকে নিয়ে ওরা এতক্ষণে অনেক দূরে চলে গেছে, কি হবে এখন? এই তো এই গাড়িটাই তো। উফ, ভগবান আছেন, তার মানে রিয়াদিকে এই বাড়িটাতেই। কিন্তু এই বাড়িটা দেখে তো মনে হচ্ছে এটা একটা হোটেল।
উনি এখানে এসেছেন? না ম্যাডাম, আসেনি। আচ্ছা একটু ভালো করে দেখুন না প্লিজ। দেখেছি ম্যাডাম, কিন্তু সরি, ইনি এখানে আসেননি। আসেননি? কিন্তু উনি যে গাড়ি করে বেরিয়েছিলেন সেই গাড়িটা কিন্তু হোটেলের বাইরেই দাঁড়িয়ে আছে। হয়তো আশেপাশে অন্য কারোর বাড়িতে গিয়েছেন, এমন গাড়ি তো কতই দাঁড়িয়ে থাকে। সরি ম্যাডাম। এরা কিছুই বলতে পারছে না, কিন্তু আমার মন বলছে রিয়াদি এখানেই কোথাও আছে। কিন্তু কিন্তু খুঁজেই বা দেখবো কি করে? ও আই এম সো সরি। দুর্গাদি, আমায় চিনতে পারছেন? ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, আপনারা একটু দয়া করে হসপিটালে ভর্তি করে নিন না। আপনার কি মনে হয় সারাক্ষণ বেড খালি আছে? একবার বলছেন ডক্টর নেই, একবার বলছেন বেড নেই, তাহলে আছেটা কি? 2 টাকা নয় বেশি নেবেন, দয়া করে আমার ছেলেটাকে ভর্তি নিন। আপনি? হ্যাঁ, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি এখানে কারোর সঙ্গে দেখা করতে এসেছিলেন বুঝি? হ্যাঁ মানে, আচ্ছা আমাকে একটা আপনি উপকার করবেন প্লিজ? হ্যাঁ, আপনি দিন না, কি উপকার করতে হবে? আচ্ছা কে দেখুন। কেন শুভ? মিডল ক্লাস লোকেদের অনেক সমস্যা রিয়া। তুমি আবেগে চলো, বোঝালেও মনে হয় না বুঝবে। এনিওয়েজ, জল টল খাবে কিছু? শুভ, আগে আমি জানতে চাই এসব কি, কেন আমাকে এভাবে? শান্ত। শুভ, এসব নাটক আমার ভালো লাগছে না। কেন আমার হাত পা এভাবে বেঁধে রেখেছো? খোলো আমায়। খুলে দিলে তুমি বেকার ঝামেলা করবে রিয়া, এটুকু থাক না। শুভ, আমি কিন্তু এবার চেঁচাবো। সেটা করলে তুমি বোকামো করবে। রিয়া প্লিজ একটু কোঅপারেট করো না আমার সাথে, প্লিজ। তুমি তুমি আমার সাথে কি করতে চাইছো? কি? রিয়া, আমি তোমার সাথে কি করতে চাইছি তাই না? আমার চাওয়া পাওয়াগুলো খুব সামান্য জানো, মানে ওই আর 5টা মধ্যবিত্ত ছেলের যেটুকু কমফোর্ট চাই আমিও ঠিক সেটুকুই চাই, তার থেকে বেশি কোনোদিন কিচ্ছু চাই না। যেন কোনোদিন কারোর থেকে আমি কোনো ফেভার নিইনি। যেটুকু করেছি, যেটুকু পেরেছি আমি নিজের চেষ্টায় করেছি। খুব কষ্ট করে একটা এডুকেশন লোন জোগাড় করেছিলাম, আর সেই লোনটার হেল্প নিয়ে আমি ইঞ্জিনিয়ারিংটা পড়ছিলাম। তারপর ইচ্ছে ছিল যে একটা খুব ভালো চাকরি করব, সবাইকে একসঙ্গে নিয়ে বেশ থাকবো, বেশ বেশ। তুমি জানো আমার এই ছোট ছোট ইচ্ছেগুলোর মধ্যে কিন্তু তুমি সব সময় ছিলে, তুমি সব সময় ছিলে আমার ইচ্ছেগুলোর মধ্যে।
আমি তোমায় খুব ভালোবেসেছিলাম, আমি সত্যি তোমাকে খুব ভালোবেসেছিলাম। ভালোবেসেছিলে মানে? এখন ভালোবাসো না? আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না রিয়া। তুমি এই কথাটা কেন বললে সেটা আমাকে বলো। তোমার কি মনে হয় শুভ, ভালো তুমি তুমি একাই বেসেছো? আর আমি হ্যাঁ, তুমি, তোমার বাবা, তোমরা সবাই আমাকে ঠকিয়েছো, সবাই রিয়া, সবাই বিট্রে করেছো তোমরা। অকারণে বিনা দোষে আমাকে জেল খাটতে হয়েছে তোমাদের জন্য। রিয়া, একটা জেল ফেরত আসামিকে এই সমাজে কি করে বাঁচতে হয় তোমার কোনো ধারণা আছে? শুভ, তুমি এসব? আমার সব কিছু শেষ হয়ে গেছে রিয়া, নিঃস্ব হয়ে গেছি। আর সেটা শুধুমাত্র হয়েছে তোমাদের কারণে, তোমাদের জন্য। খুঁট তো তোমাকে তোমাকে বেকসুর খালাস করে দিয়েছিল শুভ। তার এতদিন পর তুমি কেন এসব কথা বলছো? কেন? কারণ এতদিন ধরে আমি জ্বলছি রিয়া, ভেতরে ভেতরে আমি জ্বলে পুড়ে খাক হয়ে গেছি। তাই লাইফে শুধু আমি একটাই ভুল করেছি রিয়া, তোমাকে ভালোবেসে। তোমার কি মনে হয় শুভ, কেন এসেছি আমি তোমার কাছে? আমার বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল শুভ, সেই রাতে শুধু তুমি ঠকুনি, আমিও। থাক, তোমার কৈফিয়ত শোনার কোনো প্রয়োজন আমার নেই রিয়া। একদিন তুমি আমাকে বলেছিলে না যে তুমি নাকি আমাকে আমাকে খুব ভালোবাসো। তাই আমি ভাবলাম যে দুটো ভালোবাসার মানুষের একই যাত্রায় পৃথক ফল কি করে হয় রিয়া? না না, আমার যেমন সবকিছু শেষ হয়ে গেছে, তেমন আজ আমিও তোমার সবকিছু শেষ করে দেব। শুভ, শুভ, স্টপ ইট, স্টপ ইট শুভ, স্টপ ইট। নিঃস্ব করে দেবো আমি তোমাকে, নিঃস্ব করে দেবো। শুভ, এটা ঠিক না, এটা ঠিক না শুভ। দেখো দেখো, যেভাবেই হোক আমার বিয়েটা তো হয়ে গেছে, বলো। আমি 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 অন্য কারোর ওয়াইফ শুভ। তো এই তো ভালোবাসতাম বললাম বলে অবাক হয়ে গেলে। রিয়া, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তো তোমার ভালোবাসার সাথে আরো অনেকগুলো জিনিস জড়িয়ে থাকে শুভ। তার মধ্যে একটা হলো শ্রদ্ধা। আমি তোমায় না 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 রিয়া, আমি কিছু করি না, আমি কিছু মনে করি না। আমি যেমন ভাবে পস্তাচ্ছি ঠিক সেরকম ভাবে তুমিও। দেখি দুর্গা, তুমি এখানে কি করে? এসব কি শুভদা? তুমি এভাবে রিয়াদিকে? ও নিজের মধ্যে নেই দুর্গা। ও আমাকে চুপ! রিয়া, একটা কথা বললে কিন্তু আমি চপকে তোমার